আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এখন আর কি জাতিসংঘের সমাবেশ হইতাছে, সব দেশের প্রতিনিধিরাই গেছে। সেই সাথে সাথে আমাদের দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও গেছে এবং অনেক মিটিং করছে, অনেক নেতাদের সাথে দেখাশোনা করছে। তবে আজ উনি রোহিঙ্গা ব্যাপারে একটা সম্মেলন করছে। আপনারা জানেন যে রোহিঙ্গা অনেক জনসাধারণ আমাদের দেশে আইসা রয়েছে। এদের কিভাবে যাবে, কি ওখানে গেলে তাদের নিরাপত্তা কি, এবং যে মায়ানমারের যে জান্তা সরকার আছে তারা একটা অংশ ড্রাইভ করতেছে, ওদিকে আবার রাখাইনরা আরেকটা অংশ করতেছে। তো এইগুলা নিয়ে বিষয় আদি নিয়ে মিটিং করে আমাদের প্রধান উপদেষ্টা সব 7টা দিছে আর কি, দফা দিছে। ওই ব্যাপার নিয়ে নিউজটা, রোহিঙ্গা সংকট সমাধানে প্রধান উপদেষ্টার 7 দফা প্রস্তাব। জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি শীর্ষক উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার নিউ ইয়র্কে দেওয়া এ বক্তব্যে তিনি রোহিঙ্গা সংকট নিরসনে কার্যকর আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, 8 বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের দুর্দশা শেষ হয়নি। আন্তর্জাতিক পদক্ষেপ দুর্বল এবং তহবিল ঘাটতি প্রকট হয়ে উঠেছে। এই সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাদের সমাধানও সেখানেই নিহিত। তাই মিয়ানমারের সরকার ও আরাকান আর্মির উপর কার্যকর চাপ প্রয়োগ করে রোহিঙ্গাদের নির্যাতন বন্ধ এবং দ্রুত প্রত্যাবর্তন শুরু করতে হবে। এবং তিনি জোর দিয়ে বলেন, সংকটের একমাত্র সমাধান হলো রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন। এইটাই ঠিক, এইটাই যুক্তিকর আসল কথা। বাংলাদেশের আর্থসামাজিক বাস্তবতা তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন, এই সংকটের কারণে বাংলাদেশকে বিশাল আর্থিক, সামাজিক ও পরিবেশগত ক্ষতি বহন করতে হচ্ছে। সীমান্ত দিয়ে মাদক প্রবাহ সহ নানা অপরাধ জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। বাংলাদেশের উন্নয়ন চ্যালেঞ্জ বিবেচনায় রোহিঙ্গাদের অভ্যন্তরীণ কর্মসংস্থানের সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেছেন। রোহিঙ্গা সংকট সমাধানে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে 7 দফা প্রস্তাব তুলে ধরলেন। 1. নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ তৈরি ও রাখাইনে স্থিতিশীলতা নিশ্চিত করা। 2. মিয়ানমার সরকার ও আরাকান আর্মির উপর চাপ প্রয়োগ করে সহিংসতা বন্ধ ও প্রত্যাবর্তন শুরু করা। 3. রাখাইনে আন্তর্জাতিক সমর্থন জোগাড় এবং আন্তর্জাতিক বেসামরিক উপস্থিতির মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ। 4. রোহিঙ্গাদের রাখাইন সমাজ ও শাসন ব্যবস্থায় টেকসই একীভূতকরণের জন্য আস্থা তৈরির পদক্ষেপ। 5. যৌথ প্রক্রিয়া পরিকল্পনা, পূর্ণ অর্থায়নে দাতাদের সমর্থন। 6. জবাবদিহি ও ন্যায় বিচার নিশ্চিত করা। 7. মাদক অর্থনীতি ভেঙে দেওয়া ও সীমান্ত অপরাধ প্রতিরোধ। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব আর রোহিঙ্গাদের অপেক্ষায় রাখতে পারে না। আজ আমাদের অঙ্গীকার করতে হবে, একযোগে কাজ করে এই সংকটের চূড়ান্ত সমাধান করতে হবে। বাংলাদেশ এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা দিতে প্রস্তুত। তো প্রিয় দর্শক, আমি মনে করি বেশ ভালোই দফাগুলা দিছে এবং যুক্তিযুক্ত কথাই তুলে ধরছে। এখন বিশ্ব যে নেতারা আছে গ্লোবাল, যে এখন তো আপনার বিশ্বায়নের একটা যোগ, সবাই মিললে এটাই করে একটা চূড়ান্ত সমাধানের দিকে আসবে, এটাই আমাদের আশা। প্রিয় দর্শক, এই ব্যাপারে আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।